নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের গ্রাউন্ড জিরোর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসআইআরের পরে বিহারে নির্বাচন হয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের দল আবার ক্ষমতায় এসেছে 200-র বেশি আসন পেয়ে। তা নিয়ে বিহারে চূড়ান্ত অস্থিরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ইয়াং জেনারেশন তারা পথে নেমে পড়েছেন। তাদের দাবি, নির্বাচনের নামে জাতীয় নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রহসন করেছেন। বিহার জুড়ে বিক্ষোভ চলছে। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ এবং যুব সম্প্রদায় তারা পথে নেমেছেন। তারা বলছেন এই ভোট প্রহসনের ভোট, তারা সরকার গঠন করতে দেবেন না, প্রয়োজনে প্রাণ দেবেন। বিহার উত্তপ্ত, সেই ছবি আপনারা প্রতিবেদনের শুরুতেই দেখেছেন। আরও একটা নতুন ছবি যা বাংলায় গত কয়েকদিন ধরে অত্যন্ত চর্চিত। ভারতীয় জনতা পার্টি যে জামাই আদর করে মতুয়াদের নাগরিকত্ব দেবার জন্য এসআইআর করেছিলেন, সেই এসআইআর করতে গিয়ে চূড়ান্ত হতাশ ভারতীয় জনতা পার্টি। এসআইআর করার জন্য বা মতুয়াদের ভোটাধিকারের জন্য বা নাগরিকত্বের জন্য যারা লড়াই করেছিলেন তাদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের বহু নেতা রয়েছেন। যেমন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর আছেন, তেমনি মমতা বালা ঠাকুরও রয়েছেন। মমতা বালা ঠাকুর বলছেন যে যাদের নাগরিকত্ব এখানে রয়েছে, যারা ভোট দেন, যাদের ভোটার লিস্টে নাম আছে, যাদের আধার কার্ড আছে, তাদের সবাইকে ভোট দিতে হবে। আর শান্তনু ঠাকুর চাইছেন মতুয়াদের বেনাগরিক করে দেবার। তারপরে তিনি সিএএ পাস করিয়েছিলেন, সেই সিএএ ফর্ম ফিল আপও মতুয়া সম্প্রদায়ের মানুষ করছেন না। পয়সা দিয়ে মতুয়া কার্ড দেওয়া হচ্ছিল ভারতীয় জনতা পার্টির নেতা এই শান্তনু ঠাকুরের পক্ষ থেকে। সেই শান্তনু ঠাকুর এখন নিখোঁজ। শোনা যাচ্ছে তিনি এখন মতুয়াদের বিপদে ফেলে তিনি নাকি লন্ডন সফরে রয়েছেন সপরিবারে। আর মমতা বালা ঠাকুর, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি আমরণ অনশন করছেন মতুয়াদের নাগরিকত্ব দেবার জন্য, মতুয়াদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এখানেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ। যত দিন যাচ্ছে তত মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতি যেমন বিক্ষুব্ধ হচ্ছেন, তেমনি কিন্তু শান্তনু ঠাকুরের প্রতি তাদের ক্রোধ বাড়ছে। একদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ নাগরিকত্বের জন্য লড়াই করছেন, তারা কি করবেন? তারা কি রাজ্যে থাকতে পারবেন, নাকি তাদের বাংলাদেশে যেতে হবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে? সেই দুশ্চিন্তায় যখন তারা বিভোর, তখন শান্তনু ঠাকুর, যিনি একসময় মতুয়াদের মসিহা বলে নিজেকে দেখাতেন, তিনি এখন এই মতুয়াদের নাগরিকত্ব দেবার নাম করে যে গাজর ঝুলিয়ে দিয়ে তিনি লন্ডন বেড়াতে গেছেন, তা নিয়ে চূড়ান্ত বিক্ষোভ শুরু হয়েছে মতুয়াগড়ে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা যেভাবে চ্যানেলটিকে জনপ্রিয় করেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানান। প্রতিটি প্রশ্নের আমি জবাব দেব। এবং আপনাদের কাছে আরও একটা অনুরোধ করছি যে এই সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি প্রতিবেদনগুলি আপলোড করার পরেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই এসআইআর করতে যে ভারতীয় জনতা পার্টি চূড়ান্ত হতাশ। যারা 26-এর বিধানসভায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, যারা 26-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করে ভারতের যারা নাগরিক রয়েছেন, এ রাজ্যের যারা নাগরিক রয়েছেন, তাদের বেনাগরিক করে দেওয়ার চেষ্টা করছেন এবং তারাই নাকি ক্ষমতায় আসার চেষ্টা করছেন। কারণ তারা নাকি ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছেন ভোটার লিস্টে। কারণ 82 থেকে 87% এখনো পর্যন্ত এসআইআরের ফর্ম বিলি করা হয়েছে, বাকি ফর্ম এখনো পর্যন্ত বিলি করা হয়নি।
প্রায় 20 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত সাধারণ মানুষের কাছে এসআইআর এর ফর্ম পৌঁছায়নি। ভারতীয় জনতা পার্টি যেখানে এসআইআর এর জন্য BLO-2 নিয়োগ করার জন্যই নির্বাচন কমিশনকে দিয়ে নতুন নিয়ম তৈরি করেছেন, বিধানসভা ক্ষেত্রের নাগরিক হলেই BLO-2 হতে পারবেন। যারা একটি বুথে BLO-2 দিতে পারছেন না তারাই নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। এখন থেকে তো নাগরিকত্ব নিয়ে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে বা এসআইআর নিয়ে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তা নিয়েই ভারতীয় জনতা পার্টি চূড়ান্ত হতাশ। এখন থেকেই শুভেন্দু অধিকারী এসআইআর এর ফর্ম ফিল আপ সম্পূর্ণ হলো না, তিনি বলছেন 1 কোটি ভোটার নাকি তৃণমূল কংগ্রেস ভুয়ো ঢুকিয়ে রেখেছিল সেগুলো নাকি বাতিল হবে। শুভেন্দু অধিকারী বিহারের সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেলছেন, কারণ তিনি বারবারই ব্যর্থ হতে হতে এমন ব্যর্থতার চূড়ায় চলে গেছেন যে তাকে ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের ঘাটশিলার একটি উপনির্বাচনের দায়িত্ব দিয়েছিল। সেই প্রার্থীকে তিনি একবারে মাথায় পা দিয়ে ডুবিয়ে দিয়ে চলে এসেছেন। সেই শুভেন্দু অধিকারী যিনি একটা প্রার্থীকে জেতাতে পারেন না, তিনি নাকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের দল যে ঘটনা বিহারে ঘটিয়েছেন, যেভাবে তারা নির্বাচন ঘোষণার পরে সেখানকার নাগরিকদের মধ্যে টাকা বিলি করেছেন 10,000 টাকা করে, সেই একই অস্ত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করবেন। তখন ভারতীয় জনতা পার্টিকে সামলাতে পারবেন? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের তা করা উচিত। সূত্র মারফত জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ নাগরিক মহিলাদের 1,500 টাকা করে দেবেন এবং তফসিলি জাতি উপজাতি যারা রয়েছেন তারা 2,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাতেই দুশ্চিন্তায় ঘুম চলে গেছে শুভেন্দু অধিকারীর। এছাড়াও যে আবাস যোজনার টাকা রয়েছে 1,20,000 টাকা, সেই টাকাও কিন্তু বাড়তে পারে, সেই টাকাও প্রায় 50,000 বাড়ার সম্ভাবনা। তাই ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভাতে মারার যে চেষ্টা করেছিলেন তা কিন্তু ব্যর্থ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু একেবারে বিহারের নির্বাচনের অনুশীলনকে কাজে লাগিয়ে তারা নতুন করে শিক্ষা নিয়েছেন। ইতিমধ্যেই ইভিএমে যাতে কারচুপি করতে না পারে সেই জন্য স্পেশালিস্ট সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসও যোগসাজশ রেখে তারা কথাবার্তা বলছেন যে কিভাবে এই ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ইভিএম হ্যাক করা বা ইভিএমে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া যায়, সেদিকেই নজর তৃণমূল কংগ্রেস রাখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিভিন্ন পেশাদারী সংস্থার সঙ্গে কথা বলেছেন এই বিষয়গুলিকে জানার জন্য। অন্যদিকে BLO-2 হিসেবে যারা কাজকর্ম করছেন তারা প্রতিদিনই কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে রিপোর্ট দিচ্ছেন কত শতাংশ ফর্ম ফিল আপ হয়েছে। ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকেই কিন্তু BLO-2 হিসেবে এলাকাতে দেখা যাচ্ছে না। শুধু তৃণমূল কংগ্রেসের BLO-2 এরাই BLO-দের সঙ্গে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সেখানেও কোনো কারচুপি হচ্ছে কিনা, সেখানেও কোনো BLO ভারতীয় জনতা পার্টির দালালি করছে কিনা তা কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন তাদের পাহারা দিতে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেভাবে বিহারের ক্ষমতায় এসেছে, বিহারের যে নির্বাচনী পরিসংখ্যান আসছে তাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে অন্য রাজনৈতিক দলগুলি। কারণ যে পরিমাণ ভোটারকে ভোটার লিস্ট থেকে বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রায় 93 থেকে 94টি আসন যেগুলি তারা জেডিইউর সঙ্গে জোট করেছিল, অর্থাৎ নীতিশ কুমারের দলের সঙ্গে জোট করেছিল, সেখানে কোথাও দেখা যাচ্ছে 15 ভোটে যে নির্বাচিত হয়েছেন, কোথাও 90 ভোটে নির্বাচিত হয়েছেন। 1000 ভোটের মধ্যে প্রায় 30টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউ জয়লাভ করেছে এবং 2000 ভোটের মধ্যে প্রায় 93টি আসনে জয়লাভ করেছে জেডিইউ এবং ভারতীয় জনতা পার্টি। কারণ সেখানে সাধারণ মানুষের অভিযোগ যে সেখানে কারচুপি করা হয়েছে, শুধুমাত্র যারা আরজেডির ভোটার, যারা কংগ্রেসের ভোটার, CPIML এর ভোটার, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেখানেই চূড়ান্ত ব্যর্থ আরজেডি, কংগ্রেস এবং CPIML। তারা কেন ধরতে পারলেন না? যখন
ফর্ম 17C ইভিএম সিল করার পর দেওয়া হয়, সেখানে কেন তাদের এজেন্ট ছিল না, সেই ব্যর্থতাও কিন্তু মেনে নিতে হবে। শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনকে দোষ দিলে হবে না, তাদের পাশে পাশে লেগে থাকতে হবে। নির্বাচন একটি প্রক্রিয়া, নির্বাচন একটি বৈজ্ঞানিক বিষয়। সেখানে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে কিন্তু তাদের সঙ্গে লেগে থাকতে হবে, সংগঠনকে ঠিকভাবে সাজাতে হবে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয় নির্বাচন কমিশন চাইলেও একটাও ভুয়ো ভোটারকে ঢোকাতে পারবেন না, কারণ প্রতিটি বুথেই তৃণমূল কংগ্রেসের কয়েকশো করে কর্মী রয়েছেন। তারাই কিন্তু এখন বিনিদ্র রজনী যাপন করছেন যাতে কোনো রকমভাবে ভুয়ো ভোটার ঢুকতে না পারে। তবে বিহার আর বাংলা কিন্তু এক নয়। বিহারে যে ঘটনা ঘটিয়েছে বাংলায় তারা কিন্তু কোনোদিন সেই ঘটনা ঘটাতে পারবেন না। কিন্তু মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টি যে বিপদে রয়েছেন, শান্তনু ঠাকুর যে খেলা তিনি খেলেছেন সেই খেলা কিন্তু তার বিরুদ্ধেই হতে শুরু করেছে। কারণ যে আগুন তিনি লাগিয়ে দিয়ে লন্ডন বেড়াতে গেছেন বলে শোনা যাচ্ছে, সেই আগুনে কিন্তু তিনি নিজেই পুড়বেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন।